হ্যালো সবাইকে, আমি নবনীতা দি। সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026 তোমাদের খুব ভালো কাটুক এবং ব্যবসার সকলের প্রচুর সমৃদ্ধি বাড়ুক, এটাই আমি চাই। আচ্ছা, নতুন বছর, এটা আমার ফার্স্ট ভিডিও। তো এই ফার্স্ট ভিডিওতে সবার প্রথমে আমি ফার্স্ট যেটা তোমরা সব থেকে বেশি পছন্দ করেছো, মোডালের স্টোল দিয়ে আমি আগে স্টার্ট করছি, ঠিক আছে? মোডালের স্টোলের পর তারপর আমি একে একে আমাদের কটন কালেকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সেটারই আমি একটু একটু করে আপডেট আমি দিতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, মোডালের স্টোলগুলো বলে থেকে থাকে, এটা গ্রিন কালারের মধ্যে যাচ্ছে, 5-6টা কম্বিনেশনের মধ্যে থাকে। এগুলো তোমার সব মোডাল স্টোলের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? এই যে এই হলো মোডাল স্টোল, ঠিক আছে? এগুলো তোমার বিভিন্ন রকমের কালার চার্টে হয়ে থেকে থাকে। এটা আমি ডিপ গ্রিন কালারে দেখালাম, এরকমই তোমার পেস্তা গ্রিন কালারে থেকে থাকে এবং আরো আদার্স অনেক কালার থাকে, যেমন তোমার গোল্ডেন ইয়েলোর মধ্যে থাকে, পার্পেল কালারের মধ্যে থাকে, রানী কালার চার্টে থাকে, পেস্তা গ্রিন থাকে, মেরুন থাকে, আর থাকে তোমার রেড হোয়াইটের কম্বিনেশনে, ঠিক আছে? এরকম 5-6টা বা আরো বোধহয় তুতে কালার একটা থাকে, ঠিক আছে? এরকম তোমার কম্বিনেশন থাকে। এগুলো প্রাইস থাকবে তোমার 260, কোয়ান্টিটি হলে 250, ঠিক আছে? প্রাইস মোটামুটি রেঞ্জ আমি বছরের শুরুতেই বলতে থাকি, ঠিক আছে? অসুবিধা হওয়ার কথাই না, ঠিক আছে সেই জিনিসটা। আচ্ছা, আর একটা মোডাল স্টোলের মধ্যে খুব আকর্ষণীয় মোডাল স্টোল, যেটা আমার একদমই দেখানো হয়নি, এটি আমার কাছে সবসময় থাকে, অসুবিধা হয় না। এই স্টোলটা মানে অনেকবারই এসছে এবং গ্রুপে দেওয়া হয়ে গেছে, কখনোই দেখানো হয়ে ওঠেনি, কারণ সবাই একটু ছুটি ছুটি মোশনে থাকে, আর এই সময় আমিও খুব একটা বেশি থাকি না, তো তার জন্য দেখানো হয়নি। আচ্ছা, এইটা যেটা দেখাচ্ছে দেখো, এটা দেখো পুরো রেড অ্যান্ড ব্ল্যাকে আজরাকের মধ্যে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? এইরকমই স্টোলের মধ্যে যাচ্ছে জিনিসটা, গ্লেজ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এটা তোমার পিওর আজরাকের মধ্যে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? এইটার কম্বিনেশন যেমন 3টে কালারের মধ্যেই থাকে, একটা থাকে তোমার মেরুনের মধ্যে, এটা রেডে থাকে না, ঠিক আছে? এটা মেরুন থাকবে, ব্ল্যাক থাকবে আর হোয়াইটের মধ্যে। দেখো এটা হচ্ছে তোমার ডাবল কালারের মধ্যে আছে, ঠিক আছে? জিনিসটা ডাবল কালারের মধ্যে থাকছে। আর এইগুলো প্রাইস রেঞ্জ মোটামুটি তোমার 330 থেকে 350 রেঞ্জের মধ্যে থাকে। 330 থেকে 350 দিদি এরকম করে আপ ডাউন কেন থাকে, সেটা কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে? 330 থেকে 350। এটা একটা মেরুন চার্টে দেখাচ্ছি। নেক্সট আছে তোমার হোয়াইটের মধ্যে, এইটা আর নর্মাল হোয়াইটের মধ্যে 260 বা 250, এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? সেটা মধ্যে দেখবে একটা ডিফারেন্ট অনেক রয়েছে, অনেক রয়েছে। মানে যারা নিয়েছে তারা তো জানে, আর যারা নিউ কামার, যারা নাওনি, তারা দেখলে গ্লেসটা দেখলে অবশ্যই জিনিসগুলোর সঙ্গে সবাই পরিচিত মোটামুটি। এগুলো সব তোমার এই যে আজরাকের মধ্যে যেগুলো যাচ্ছে, ডাবল ইসের মধ্যে যাচ্ছে যেগুলো, সেইগুলো কিন্তু তোমার মোটামুটি 350, মানে তোমার 330 থেকে 350 কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? এইটা কিন্তু কম্বিনেশন তোমার তিনটেই হয়, একটা মেরুন দেখালাম, আজরাকের মধ্যে একটা ব্ল্যাক দেখালাম, আর একটা হোয়াইট, ঠিক আছে? এটা হোয়াইটে দেখো, হোয়াইটের ওপরে কিন্তু তোমার মেরুন কম্বিনেশনে কিন্তু দেওয়া হয়েছে জিনিসটা, ঠিক আছে? যেটা দামি রেঞ্জটা সেটা এই ধরনেরই থাকবে। আর যেটা লাল সাদার মধ্যে দেখালাম, এরকম লাল সাদার মধ্যে কিন্তু এটার কোয়ালিটি, ওটার কোয়ালিটি এবং এটার প্রিন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। এই জিনিসগুলো সম্পর্কে সবাই সচেতন, আর আমার কাছে যে পাওয়া যায় সেটাই আমি জানিয়ে রাখলাম। জিনিস সবই থাকে, তোমরা ডিজাইন শেয়ার করতে পারো, আমি সেটাও করে দিতে পারবো, অসুবিধা হবে না সেই জিনিসটা। আচ্ছা, এবার আমরা চলে আসছি রেগুলার কুর্তির মধ্যে, চলে আসবো না? রেগুলার কুর্তির মধ্যেই আগে দেখাতে শুরু করি, ঠিক আছে? রেগুলার কুর্তি আমি দেখিয়ে দিই, প্রতিটা সংখ্যা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তোমার 6 পিসের সেট হবে, ঠিক আছে? এগুলো তোমরা সেট ওয়াইজে নিতে হবে জিনিসগুলো। একটা হচ্ছে তোমার এটা 46 এ আছে এই প্রিন্টটা, 46 এর যাচ্ছে এই প্রিন্টটা, এটা যাচ্ছে 44 এর একটা প্রিন্ট, এটা যাচ্ছে 44 এর একটা প্রিন্ট হোয়াইটের ওপরে। আচ্ছা, এটা যাচ্ছে 42, এই যাচ্ছে তোমার 42, ঠিক আছে? 1 2 3 4 5 6, 6টা করেই সেট থাকবে, 160 প্রাইসের থাকবে। তোমরা একটা কম রেঞ্জের হয়ে যাবে, কম রেঞ্জেরটা এখনো শুরু করিনি, ঠিক আছে? মোটামুটি এই রেঞ্জটা শুরু করেছি। এইটার ফিটিংস ফিনিশিং একদম অন্য রকমের হবে, সুন্দর ফিটিংস ফিনিশিং করে করা থাকবে জিনিসটা, একদম 3/4 হাতা থাকবে, সুন্দর করে তোমার এই যে তোমার যে পান শেপের শেপটা রয়েছে সেটা থাকবে, সুন্দর ফিটিংস ফিনিশিং থাকবে। আর মেইনলি যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারলক পকেট করা থাকবে, এই, ঠিক আছে? এই যাচ্ছে তোমার ইন্টারলক পকেট থাকবে, মানে পকেট দেওয়া রয়েছে। আচ্ছা, এটা যাচ্ছে তোমার ইন্টারলক, দেখিয়ে দিই আমি জিনিসটা, ঠিক আছে? ইন্টারলকের মধ্যে আছে, এগুলো সবই সুন্দর তোমার একদম লং লেন্থের মধ্যে থাকবে,
লং লেন্থের মধ্যে থাকবে, এমন না যে তোমার এতটুকুনি হাইটের মধ্যে থাকবে, সেটা তো একেবারেই নয়। একদম লং লেন্থের মধ্যে থাকবে, একদম সুন্দর 3/4 হাতা থাকবে এবং একটা সুন্দর ফিটিংসের মধ্যে থাকবে। এই যে একদম এতটা হাতা, এমন না যে কোনোই হাতা দিয়ে, যেটা কমা রেঞ্জে দিয়ে থেকে থাকি কিছু কিছু সময়, সেটা তোমার এতটা হাতা থাকে। এটা কিন্তু একদম 3/4 হাতা থাকবে আর 6টা করে প্রিন্ট থাকবে। 160 প্রাইসেই থাকবে আর ইন্টারলক পকেট দিয়ে থাকবে। যদি সেটা কোয়ান্টিটিটা একটু বেশি হয় সেখানে প্রাইসটা সেটা আমি দেখে নেবো, ঠিক আছে। জিনিসটা এরকম থাকবে আর এরকম সুন্দর ফিটিংসটা আমি ক্যামেরাতে একটু দেখিয়ে দিয়েছি, জিনিসটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। এইটার একটা কম রেঞ্জেরও হয়ে থাকে, আমি বেশি রেঞ্জেরটা এখন রেডি করছি কেন, কারণ এক্সিবিশনে তোমাদের ভালো ফিটিংস ফিনিশিংটা বেশি লাগে। তো সেই জন্য আমি ভালো ফিটিংস ফিনিশিংয়ে যেটা পোর্শনটা হয়ে থেকে থাকে 160 রেঞ্জটা, সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে। 6 পিসেরই সেট হবে, কারণ এক একটা অসুবিধা হবে না, কারণ এক একটা প্রিন্ট কিন্তু এরকম কোয়ান্টিটিতে সব বানানো রেডি হয়েছে, ঠিক আছে। এই যে এইরকম কোয়ান্টিটিতে সব বানানো রেডি হয়েছে, তো অসুবিধা হবে না। 6 পিসের করে সব সেট থাকবে। এটা আমি রেগুলার পড়তে দেখালাম 160 রেঞ্জেরটা, ঠিক আছে। তোমরা যদি মনে করে থাকো, আমি এটার একটা শর্ট ভিডিও করে দেবো যে এটা ফিটিংস ফিনিশিংটা কিরকম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এটা যাচ্ছে তোমার ইসের মধ্যে, দাঁড়াও, রেগুলার মধ্যে গেলাম, এবার 2 পিসের সেটের মধ্যে দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, 2 পিসের সেটটা আমি বলে দিচ্ছি। আমি যেটা পরে আছি, ঠিক আছে, এটা খুব সুন্দর একটা মিল্কি ক্রিমের মধ্যে যাচ্ছে, কাঁথা স্টিচের প্রিন্টের মধ্যে যাচ্ছে, এরকম ভিনেকের মধ্যে থাকবে জিনিসটা। আর তোমার কুর্তিতে বা প্যান্টে দেবো, কুর্তিতে পকেট রয়েছে, এটা 46 সাইজে রয়েছে। জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এই জন্য এতটা এতটা করে তোমার ছাড় থাকছে আর এতটা মতো করে হাতা থাকবে। আর প্যান্টের হাতে যে পিঠটা যাচ্ছে সেই অনুযায়ী তোমার প্যান্টটা যাচ্ছে, ঠিক আছে। 3 পিসের সেট হবে, সেট ওয়াইজই যাবে। এইটা তোমার যাচ্ছে, এইটা একটা প্রিন্টের মধ্যে থাকবে, 3টে করে থাকবে, ঠিক আছে। এটা তোমার, আমি যেটা পরে আছি এটা ডাবল এক্সেল, মানে 46 এর যাচ্ছে এটা। এইটা যাচ্ছে তোমার 42 এর, খুব সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে যাচ্ছে জিনিসটা। ভি নেকের মধ্যে এখানে কটকি প্রিন্টে গেছে, আর প্যান্টটাও তোমার কটকি প্রিন্টেরই থাকবে এইরকম, ঠিক আছে। এই যাচ্ছে তোমার এতটা চওড়ার মধ্যে পেন্সিল প্যান্টে যাচ্ছে, ইলাস্টিক দড়ি কলি সব দেওয়া থাকবে, এইরকম চওড়া কলি দেওয়া থাকবে। আর ইন্টারলক পকেটের মধ্যেই আমি সব দেখাচ্ছি জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এটা যাচ্ছে তোমার 42 সাইজে, আমি যেটা পড়েছি সেটা 46-এ। আর ফিটিংস গুলো আমি একটুখানি খালি দেখিয়ে দেওয়ার জন্যই বলছি, জিনিসটা এইরকম সুন্দর ফিটিংস ফিনিশিং এর মধ্যে রয়েছে জিনিসটা, ঠিক আছে। এইটা একটা দেখালাম বাটিক প্রিন্টেড, দেখো এইটা একটা সেট ওয়াইজই নিতে হবে। এটা একটা যাচ্ছে, আমি যেটা পরে আছি এটা একটা রেড হোয়াইটের মধ্যে যাচ্ছে, আর এটা একটা ইন্ডিগো প্রিন্টের মধ্যে যাচ্ছে 44 সাইজে। ভি নেকের মধ্যে থাকবে, এইরকম সুন্দর ফিটিংস ফিনিশিং দেওয়া থাকবে, ঠিক আছে। এটা 44 সাইজে যাচ্ছে, একদম সুন্দর 3/4 হাতার মধ্যে যাচ্ছে, আর থাকবে তোমার পেন্সিল প্যান্ট দিয়ে, ঠিক আছে। এই যাচ্ছে তোমার 3টে, তোমার সেটে থাকবে, 3 পিস করে নিতে হবে, সেট ওয়াইজই নিতে হবে, একটা একটা করে, মানে এটা 42 গেল, এটা 44 গেল, আমি যেটা পরে আছি এটা 46-এ যাচ্ছে, ঠিক আছে। 3টে করেই সেট থাকবে, 300 করেই থাকবে। আর কোয়ান্টিটি হলে 280 থেকে 300, এই জন্য আমি রেঞ্জটা আমি বলে দিলাম। কোয়ান্টিটিটা আমাকে বলবে, সেই অনুযায়ী আমি দামটা আমি বলে দেবো। 2 পিসের সেটটা আমি যেটা দেখালাম এটা 280 থেকে 300 রেঞ্জের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা যাবে তোমার খুব সুন্দর একটা চিকনকারির শর্ট কুর্তির মধ্যে ঢুকছে জিনিসটা, ঠিক আছে। এটা চিকনকারি কুর্তির মধ্যে যাচ্ছে। আচ্ছা, এটা যাচ্ছে তোমার খুব সুন্দর একটা কটনের মধ্যে যাচ্ছে, নিচে তোমার দেখো এই লেন্থে থাকছে, নিচে আজরাকের বিট দেওয়া রয়েছে, কখনো বা কটনের বিট দেওয়া থাকতে পারে, ঠিক আছে। বিটের ইয়েটা খালি চেঞ্জ হতে থাকবে সেই জিনিসটা। আর ইন্টারলক পকেট তো বোথ থাকবে সেই জিনিসটা, এই যে পকেট দেওয়া রয়েছে, উইথ ইন্টারলক তো করাই থাকবে, ঠিক আছে। পকেট উইথ ইন্টারলক করা রয়েছে। এটা তোমার খুব সুন্দর ব্ল্যাক কালারে মেশিন এমব্রয়ডারি চিকনকারি কাজ করা রয়েছে। এটা 2 পিসের সেট হবে, সব সেট ওয়াইজে নিতে হবে। আর এটা 44 সাইজ, অনলি একটাই সাইজ হবে 44 সাইজ। কম্বিনেশন থাকবে একটা তোমার ব্ল্যাকের মধ্যে, আর একটা থাকবে তোমার সি গ্রিনের মধ্যে, এইরকম, ঠিক আছে। একটা থাকবে তোমার সি গ্রিনের মধ্যে, এইরকম চিকনকারি ওয়ার্কের কাজ থাকবে, হাতে বিটগুলো খালি চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। এটা সি গ্রিনের মধ্যে দেখালাম, এই লেন্থের মধ্যে থাকবে। সাইজ থাকবে দুটো পেয়ে যাবে, সাইজ একটাই পেয়ে যাবে 44। আর প্রাইস রেঞ্জ থাকবে তোমার 190 থেকে 220, ঠিক আছে। এই যে রেঞ্জটা বলছি কিসের জন্য, 2 পিসের সেটের দাম থাকবে 220, কোয়ান্টিটি থাকলে সেটা 190, 190 থেকে 220, এইটা একটা গ্যাপ থাকবে। সেটা তো মানে আমি প্রথমেই বলে দিচ্ছি, কোয়ান্টিটি ওয়াইজ জিনিসের দাম ঠিক হবে। আচ্ছা, নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি আমি, এটাও তোমার খুব সুন্দর একটা কটন এবং পিওর আজরাকের মধ্যে যাচ্ছে জিনিসটা। আগে আমি ফিটিংসটা দেখিয়ে নিচ্ছি সেই জিনিসটা। এই যাচ্ছে তোমার লং লেন্থের মধ্যে যাচ্ছে,
এটা সাইডে পুরোটাই তোমার আজরাক দিয়ে যাচ্ছে, পিওর আজরাক দিয়ে যাচ্ছে, আংরাক্ষা প্যাটার্নের থাকবে, দড়ি দেওয়া এবং তোমার ইয়ে করা রয়েছে, মানে তোমার এখানে ইয়ে করে দেওয়া হয়েছে, ভুলে গেছি এখন আমি ওয়ার্ডটা। এটা তোমার কটনের বিট দিয়ে যাচ্ছে এবং সাইডেরটা পুরোটাই আজরাকে যাচ্ছে, 3/4 হাতা দেওয়া থাকবে এবং হাতায় তোমার আজরাকে বিট দেওয়া হয়েছে, ঠিক আছে, আজরাকে বিট দেওয়া হয়েছে উইথ ইন্টারলক পকেট তো থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। দুটো সাইজই সেম থাকবে, 44 সাইজের থাকবে। এই যাচ্ছে তোমার ইন্টারলক পকেট দেওয়া কুর্তিটা, ঠিক আছে, এই যে এই যাচ্ছে তোমার পকেটের মধ্যে, আর এই হচ্ছে তোমার ইন্টারলক করা রয়েছে, ঠিক আছে, ইন্টারলক পকেটের মধ্যে যাচ্ছে। সাইজ এটা তোমার খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে যাচ্ছে। আর একটা যে কালার অপশন যাচ্ছে সেটা যাচ্ছে তোমার ব্ল্যাকে, একটা ব্ল্যাকে থাকবে, সাইডে পিওর আজরাক থাকবে, আর তোমার আংরাখা প্যাটার্নের মধ্যে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে, এরকম ভাবে করা থাকবে। সাইজ দুটো সেম যাচ্ছে, 44 এর মাস্টার হলুদ আর ব্ল্যাকের মধ্যে। প্রাইস অপশন থাকবে 220, 220 থেকে 250, মানে দুটো পিসেরই সেট হবে, 2 পিস করে নিতে হবে, কোনো কালার অপশন বাদ দেওয়া যাবে না। 250 থাকবে, আর কোয়ান্টিটি বেশি থাকলে 220, ঠিক আছে, রেঞ্জগুলো যেন আমি বলে দিচ্ছি। আচ্ছা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি, এটাও আজরাকে দেখাচ্ছি। এইটা আজরাকে যাচ্ছে তোমার হলটার নেকের ওয়ান পিস যাচ্ছে, পিওর ভেজিটেবল আজরাকের হলটার নেক যাচ্ছে জিনিসটা এটা, ঠিক আছে। আর এটা ওয়ান পিসের মধ্যে স্লিভলেস, ভিতরে তোমার স্লিভস অ্যাটাচ থাকবে, আর ঘেরটা আগে দেখিয়ে দিই, ঠিক আছে। এটা আছে আজরাকের হলটার নেকের ওয়ান পিসের মধ্যে রয়েছে, এরকম ঘেরের মধ্যে থাকবে জিনিসটা, আর সাইডে পকেট ইন্টারলক তো থাকবেই। আর পিছনে ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, পিছনে ব্যাগটা তোমার 1 2 3 4 5 5টা করে উডেন পলিশড বটন দিয়ে যেমন করা থাকে তেমন রয়েছে জিনিসটা। এটা আজরাকের হলটারনেকের ওয়ান পিস দেখাচ্ছি, কম্বিনেশন থাকবে তোমার 44 আর 40, 40 সাইজ তোমার একেবারেই দেওয়া হয় না, 40 সাইজের কম্বিনেশন এবার অনেকগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা পোর্শনের মধ্যে থাকবে, এইটা একটা পোর্শনে, এগুলো 40 থাকবে, দুটো 40 40 40, ঠিক আছে, 40 40 সাইজে হলটারনেক একেবারেই করা হয় না, তো এটা 40-এ হলটারনেকে যাচ্ছে, এটাও 40-এ আজরাকে হলটারনেকে সব ওয়ান পিসে আছে, ঠিক আছে, এটা সব আজরাকে ওয়ান পিস যাচ্ছে হলটারনেকের সাথে। আর আমি যেটা দেখাচ্ছি সেটা তোমার 44-এ যাচ্ছে, ঠিক আছে, এরকম 40 আর 44, 40 আর 44 এই সাইজের রয়েছে। নেক্সটটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমার সেমি আজরাকে বাঞ্জারা গাউনটা দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ সেই জিনিসটা। আচ্ছা এটা তোমার বাঞ্জারা গাউনের মধ্যে যাচ্ছে, লং লেন্থের একটা, যেটা মিডিল লেন্থের যায়, এটা যাচ্ছে তোমার লং লেন্থের মধ্যে, ঠিক আছে। এই যাচ্ছে তোমার বাঞ্জারা গাউনটা, জিনিসটা আমি দেখিয়ে দিই, একদম লং লেন্থের মধ্যে রয়েছে জিনিসটা, ঠিক আছে, একদম ফ্রন্টে যেরকম দেখছো একদম ব্যাকেও ঠিক সেরকমই থাকবে। আর এই একটা ওপরে যে পোর্শনটা যাচ্ছে এটা ভিনেকের মধ্যে থাকছে, আর সাইডে তোমার অ্যাডজাস্টেবল রয়েছে জিনিসটা, ঠিক আছে। এই যাচ্ছে তোমার বাঞ্জারা গাউনটা, পুরোটাই তোমার আজরাকের মধ্যে রয়েছে, পুরো আজরাকে লং লেন্থের বাঞ্জারা গাউন। এটা আমি একটা স্যাম্পল দেখিয়ে দিলাম, এটা একটা, আর এর অপোজিট একটা দেখিয়ে দিলাম, দেখুন তোমার 3-4টে প্রিন্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সাইজ অপশন মোটামুটি সবই রয়েছে, 42 থেকে 46 অব্দি সব কটাই রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে তোমার বাঞ্জারা লং লেন্থের গাউনটা, পুরোটাই কিন্তু আজরাকে যাচ্ছে, এখানে কোনোটাই কিন্তু কটন মেশানো নেই, পুরোটাই আজরাকে বাঞ্জারা গাউন লং লেন্থের মধ্যে যাচ্ছে জিনিসটা। আর এটার প্রাইস মোটামুটি তোমার 390 এর মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি, সেটা আছে তোমার হ্যান্ড বাটিকের টপ। হ্যান্ড বাটিকের টপটা পুরোটা একটা আপ সাইজে ঢুকেছে, মানে ধরো 44 থেকে 48 এই সাইজটাই ঢুকেছে, ঠিক আছে। আচ্ছা কালার চার্টগুলো দেখি, একটা ব্লু কম্বিনেশনে থাকে, এটা রাস্ট কালারে যাচ্ছে, এটা যেমন লাল সাদার মধ্যে যাচ্ছে, ঠিক আছে, এটা লাল হলুদের মধ্যে যাচ্ছে, আর এটা ডিপ অরেঞ্জের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। আমি একটা খালি খুলে দেখিয়ে দিচ্ছি, এই এই যাচ্ছে তোমার হ্যান্ড বাটিকের টপ, ঠিক আছে, আমি একটা খালি মানে খুলে দেখিয়ে দিলাম। আর বাদ বাকি কালার কম্বিনেশন মোটামুটি 4-5টা কালার কম্বিনেশনের মধ্যে ঢুকেছে, আর সাইজ অপশনগুলো একটু আপ সাইজেই ঢুকেছে। আচ্ছা এবার নেক্সট যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস রেঞ্জ মোটামুটি তোমার 200 থেকে 220 রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে। আর নেক্সট দেখেছি সেটা তোমার খাদি কটনের মধ্যে, যেটা দেখিয়ে থাকি সাউথ কটনের মধ্যে, খাদি সাউথ কটনের মধ্যে যেটা দিয়ে থেকে থাকি, যেটা খুব রেয়ার আসে, মানে এক একটাই সিঙ্গেল পিসের, মানে একদম তোমার যাকে বলে তোমার একদম বুটিক কালেকশন সেটাই, এক একটা কার সাথে তোমরা জানি না ম্যাচ খানি আমার দেখানো হয়ে ওঠে না এই জিনিসগুলো। আচ্ছা এটা তোমার সাউথ কটনের মধ্যে যাচ্ছে, খুব সুন্দর পার্পেল কালারের হাতার মধ্যে যাচ্ছে, পার্পেল কালারের হাতাটা থাকবে, সারা বডিতে দেখো টিপ 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 করে পার্পেল কালার দিয়ে করা হয়েছে, ঠিক আছে। সাইজ অপশন বিভিন্ন রকমের থাকবে, এগুলো সবই কিন্তু সাউথ কটনের মধ্যে আছে জিনিস, ঠিক আছে। এইটা একটা দেখে দিলাম, ডিজাইন তো তোমরা এটা যারা নিয়েছো যারা তারা জানোই, প্রতিটা আলাদা আলাদা ডিজাইন, মানে কারোর সাথে কারো কোনো রকম ম্যাচ খায় না।
নেক্সট দেখিয়ে দিচ্ছি, এটা তোমার লাল আর বাসন্তী হলুদের মধ্যে ভীষণ সুন্দর, বুকের সামনে রয়েছে, হাতে রয়েছে এবং সাইডে আর নিচে রয়েছে। ঠিক আছে, এটা একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে, এক একটা এক এক রকমের। এটা রাস্ট আর অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে, দেখো কি সুন্দর মিক্স ম্যাচের মধ্যে রয়েছে, ডিজাইনার কাঁথার মধ্যে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, এক একটা এক এক রকমের, কারোর সাথে কারো কোনো রকম ম্যাচ খুঁজে পাবে না। এই যে এটা একটা দেখিয়ে দিচ্ছি আমি অ্যাশের মধ্যে, দেখো অ্যাশ কালার আর বুকের সামনে আজরাক প্যাচের মধ্যে যাচ্ছে। এটা আমি দেখিয়ে দিচ্ছি প্যাস্টেল কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি, খুব সুন্দর, হাতে তোমার খুব সুন্দর সাউথ কটন দিয়ে কাজ করা হয়েছে এবং বুকের সামনে এরকম ফুলের ঝালর গেছে এবং নিচ থেকে উঠেছে। ঠিক আছে, এইরকম ভাবে গেছে তোমার পেস্তা কালারটা। ঠিক আছে, আর একটা মফ কালার দেখিয়ে দিচ্ছি আমি, দেখি নেক্সট কালেকশনে ঢুকবো। 44 সাইজের যাচ্ছে ডিজাইনার কাঁথাটা, সবই এগুলো তোমার সাউথ কটনের মধ্যে যাচ্ছে। এটা পার্পল কালারে যাচ্ছে, এটা আংরাখা প্যাটার্ন করে করা হয়েছে এবং এখানে টিপ টিপ করে ডিজাইন যাচ্ছে। ঠিক আছে, এইরকমই তোমার পেস্তা গ্রিনের মধ্যে থাকবে, এটা তোমার ডিপ গ্রিনের মধ্যে রয়েছে, এটা তোমার মেরুন কালারে রয়েছে, বিভিন্ন কালারের কম্বিনেশনের মধ্যে থাকবে এবং এক একটা একদম এক এক রকমের সাইজ বিভিন্ন রকম পেয়ে যাবে। প্রাইস মোটামুটি তোমার ওই 340 থেকে 370 রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে অপশনটা আমি দেখে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকের র্যাপার। সবাই প্রচুর পরিমাণে চেয়েছিল অ্যাপ্লিকের র্যাপারটা, সেটা কম্বিনেশন গুলো আমি দেখে দিচ্ছি, একটু অন্য অন্য কম্বিনেশন সবাই চেয়েছিলে, একই রকম যেহেতু কালার কম্বিনেশন দিয়েছিলাম। আচ্ছা এটা দেখাচ্ছে আমি তুতে কালারের মধ্যে, একটু আলাদা রকমের কালারগুলোই আমি আজকে শো করব, কারণ এর আগে রেড ব্ল্যাক মেরুন তো সবসময় নিয়েছো। আচ্ছা এটা আমি তুতে কালারের কম্বিনেশন দিচ্ছি, কারণ যেহেতু আগে 2-3 বার সেম কালার দিয়েছি বলে এবার কালারগুলো সব চেঞ্জ করেছি। ঠিক আছে, এটা তুতে কালার আর রেড কালার কম্বিনেশনের মধ্যে যাচ্ছে। আচ্ছা এটা চন্দন কালারের মধ্যে যাচ্ছে জিনিসটা, চন্দন কালার আগেবার দিতে পারিনি। এটা যাচ্ছে তোমার সি গ্রিনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা সি গ্রিনের মধ্যে যাচ্ছে তোমার এইটা। ঠিক আছে, সি গ্রিন দিলাম, তুতে দিলাম। আচ্ছা এটা অফ হোয়াইট কালার, আগের বারটা হোয়াইট দিয়েছিলাম, এটা তোমার খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে, হালকা কালারের মধ্যে চন্দন কালার, যেটা আগে দিইনি। আর রাস্ট কালার, এই কালারটাও আগে কখনো দেওয়া হয়নি। ঠিক আছে, এরকম আর ব্ল্যাক তো থাকবেই, ব্ল্যাক রেডটা তো সবসময় থাকে, তো ওই কম্বিনেশনটা বাদ দিয়ে আদার্স কম্বিনেশন গুলোই এবার বেশি রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট যে অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্কার্ট। স্কার্টের প্রচুর চেয়েছো স্কার্ট, সেই সাথে আমি স্কার্ট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সবার ফার্স্ট এটাকে দেখিয়ে দিই, যেটা দিয়েছিলে আমাকে, এটা তোমার 40 আর 42 সাইজের কাস্টমারদের জন্য। ঠিক আছে, জিনিসটাকে দেখিয়ে দিই, এটা তোমার এরকম থাকবে, কোমরটা এই অবধি সেম থাকবে। ঠিক আছে, এইটার ঘেরটা দেখিয়ে দিই আমি জিনিসটা, এটা তোমার নিচের পোর্শন থেকে ঘেরটা থাকবে, এই যে জিনিসটা, যেটা আমাকে স্যাম্পল পিস দেওয়া হয়েছিল জিনিসটা, সেটা হচ্ছে এইটা। এই যে এইটা তোমার কোমর অবধি, এই অবধি মোটামুটি ফিগার মাফিক, এই জন্য তোমার 40-42-এর জন্য ঠিক আছে, এই অবধি থাকবে। ঘেরটা শুরু হয় তোমার নিচ থেকে। আর এটা তোমার কয় কলির স্কার্ট আমি বলে দিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4 5 6 6 কি 7 8 কলির স্কার্ট এটা দিচ্ছি। ঠিক আছে, এই জন্য এটা কোমর অবধি সেম থাকবে, তারপর নিচ থেকে জিনিসটা ঘের তৈরি হবে জিনিসটা। ঠিক আছে, আর এগুলো সবই কোয়ান্টিটিতেই আছে। আমি এটা যেমন পুরোটাই 40 আর 42-এর জন্যই রেডি হয়েছে জিনিসটা। এই স্কার্টটা আমি একটা জিনিস দেখিয়ে দিলাম। আর নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা কলিকাট যেটা নর্মাল নিয়ে থাকো সেটা তো জানোই, একটাই জোড়া থাকে আর কিছু থাকে না। আর যখন কলিকাট স্কার্ট দিই তখন সেটা তোমাদের 230 করে তোমরা নিয়ে থেকে থাকো, মানে 42 থেকে 46 হবে। এখন যে কলি স্কার্ট গুলো দেখাচ্ছি, কলিকাট স্কার্ট গুলো ভালো করে আগে দেখে নাও জিনিসটা। এইটা তোমার 46 থেকে 50 বডি পর্যন্ত হবে। ঠিক আছে, এই যে কোমরটা আমি দেখিয়ে দিলাম, এলাস্টিক দড়ি সব দেওয়া রয়েছে। এই যাচ্ছে তোমার কলিকাট স্কার্টটা, ঘেরটা আমি একটু দেখিয়ে দিই জিনিসটা, ইন্টারলক তো করাই থাকবে। ঠিক আছে, এই যাচ্ছে তোমার স্কার্টটা আর এই যাচ্ছে তোমার ঘেরটা, এটা কিন্তু তোমার এই যে এইরকম ভাবে তোমার ঘেরটা থাকবে জিনিসটা। এই যে এইরকম সব কলিকাটে রয়েছে, কলিকাটে তোমার 1 2 3 4 চারটে করে এটা কলিকাট দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা 50 বডির জন্য খুবই সুন্দর হবে, 46 থেকে 50 বডি এইরকম চওড়া। ঠিক আছে, এইরকম ঘের জিনিসটা। ঠিক আছে, এইগুলো আমি কালার অপশনগুলোকে দেখে দিচ্ছি, তোমরা চারটে করেই সেট নেবে, মানে হচ্ছে তোমার ইন্ডিগো একটা কালার থাকবে, আচ্ছা রেড হোয়াইটের মেশানো একটা কম্বিনেশন থাকবে, মানে হচ্ছে এইটা সব এগুলো এই যে এরকম সব ঘেরালা স্কার্ট। ঠিক আছে, এইরকম সব ঘেরালা স্কার্ট। ঠিক আছে, আর এগুলো সব দেখো 46 থেকে 50 বডির জন্য, আর আগে যেগুলো দিতাম তোমার 42 থেকে 46-এর জন্য। এটা একটা, এটা একটা থাকবে তোমার রাস্ট কালারে ছোট ছোট টিপ টিপ করা যাচ্ছে, সেটা একটা, আর একটা থাকবে তোমার এইটা। 4 পিসেরই সেট হবে, প্রাইস থাকবে
এই যে এই হলো তোমার রেড কালারের স্কার্টটা, এইরকম ঘেরের মধ্যে থাকবে জিনিসটা, ঠিক আছে, এইরকম ঘেরের মধ্যে, এই যে, ঠিক আছে, এইরকম ঘেরের মধ্যে কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে, ঠিক আছে। আচ্ছা, আর এইগুলো তোমার 220 থেকে 250, তোমরা 4 পিসই নিতে হবে, সেট ওয়াইজের মধ্যেই থাকবে। এটা 220 থেকে 250 রেঞ্জের মধ্যে থাকবে। কোয়ান্টিটি এমনি তোমার প্রাইস থাকবে, আর কোয়ান্টিটি ওয়াইজ তখন সেটা দামটা আমি দেখে নেব। মোটামুটি তোমরা 220 থেকে 250 ধরে রাখবে, আর এটা তোমার 4 পিসেরই সেট ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি তোমার আজরাকে টপ কিছু ঢুকেছে, আজরাকে টপ আমি কটা দেখিয়ে দিচ্ছি। 40 সাইজের যেহেতু একেবারেই ঢোকে না, তো 40 সাইজের টপগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সবই তোমার 3/4 হাতা থাকবে, এত লম্বা, ইন্টারলক তো করাই থাকবে। এইটা একটা প্রিন্টের মধ্যে ঢুকেছে, এটা তোমার 44-এ ঢুকেছে। আচ্ছা, এই আমকলকাটা 40-এ ঢুকেছে। আচ্ছা, এই ব্ল্যাকে জিগজ্যাগ 40। আচ্ছা, এই প্রিন্টটা একটু দেখিয়ে দিই, এটাও তোমার 40। আচ্ছা, এই প্রিন্টটা 44-এ, 40-এ, এরকম করে সবকটা আজরাকে টপ ঢুকেছে 40 আর 44-এর মধ্যে। 40টা বেশি ঢুকেছে, কারণ 40-এর টপ আমি একেবারেই করা হয় না, ঠিক আছে। আর এগুলো প্রাইস মোটামুটি 190 থেকে 220 রেঞ্জের মধ্যে থাকবে, ইন্টারলক দিয়ে, ঠিক আছে। আর নেক্সট দেখিয়ে দিচ্ছি তোমার আজরাকে স্কার্ট, যেটা তোমাদের সব থেকে ডিমান্ডিং থাকে। দুটো প্রিন্টেরই ঢুকেছে, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এই যে সামনে দড়ি দেওয়া, এই হচ্ছে কোমর, সামনে দড়ি দেওয়া থাকবে জিনিসটা। এই যাচ্ছে তোমাদের আজরাকে স্কার্টটা, এই যে, ঠিক আছে, এইরকম আজরাকে স্কার্টটা থাকবে। জিনিসটা আমি ঘেরটা একটুখানি ভালো করে দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে, এইরকম ঘেরের মধ্যে থাকবে। আর কোমরে তোমার দড়ি দেওয়া থাকে যে পোর্শনটা, সেটা যাচ্ছে, ঠিক আছে। এই যাচ্ছে তোমার স্কার্টটা, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা প্রিন্টে থাকবে, আর এটা অপোজিটটা থাকবে, মানে ব্ল্যাকের সাথে রেড আর রেডের সাথে ব্ল্যাক, ঠিক আছে। আরো কম্বিনেশন অনেক ঢুকে গেছে, তো আমি আপাতত এটা দিয়ে আমি শেষ করছি। ধীরে ধীরে আমি মানে কালেকশন আরো ভরা হলে সেটা সুবিধা হয়। পুরোটা ঢুকে আরো অনেক টাইপের ঢুকেছে, তো সেটা আমার কস্টিং করা হয়নি, ওটা আমি নেক্সট 2-4 দিনের মধ্যে ভিডিওর মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এই যাচ্ছে তোমার স্কার্টটা, ঠিক আছে। আর এগুলো প্রাইসে মোটামুটি তোমার 390 রেঞ্জের মধ্যে যেমন থাকতো তেমনই থাকবে, ঠিক আছে। আচ্ছা, নতুন বছরের শুরুতেই ভিডিও দিলাম, তোমাদের যে যে কালেকশনগুলো ভালো লাগবে অবশ্যই রিসিভ করতে থাকবে। কটনের কালেকশন অলরেডি নেওয়া শুরু করে দাও, অলরেডি আমার বানানোও শুরু করে দিয়েছি। চলো টাটা বাই, আর কিছু বলার নেই, টাটা।